আসসালামু আলাইকুম। সমস্যা বুঝলে? আবার মনে করেন যে টাকা দিয়ে এটা যদি আবার অন্য কোনো দাম নাই কোনো খান থেকে পাই তাই তাই। তারপরে জয় উঠে লাগলো যা সরমের বিষয় তাই তো কপাল আমার এখন এখন যদি আমি মনে করি যে এই বয়স আপনার তো দিয়ে দাম লাগে ওই কি কাই তাই করা হামু কত ঝড় বৃষ্টি কত কি আছে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। পরে কি অবস্থা ভাই, ক্লাসে ভিডিও দেখছিলেন? জি হুজুর, তিনটা দেখছি। একটু শুনেন ভাই, একটু কষ্ট হইলেও একটু মেহনত করেন, ইনশাল্লাহ দেখবেন জি জি। নিজেই তখন মানে বুঝতে পারবেন যে আসলে কতটা ইমপ্রুভ হয়েছে, মানে হচ্ছে। ঠিক আছে ভাই। জি হুজুর। আমি আর মনে করুন যে সরা আদি স্কুলের নিশ্চয়তা দেখাইলে নয় 2 লাখ টাকা ধরা নয় খুব চিন্তা করছি। কিন্তু আমি ওই অন্যখানের জন্য যদি করে যে আমার ইতিহাস বড় তো রাতারাতি তার বাইরে গন্ধব গন্ধ না তাহলে স্কুলে আমি এমনকি কথা বা বন্ধুদের জলসা বুঝাইলো আমি তার কষ্ট হইতো। মানে আমার সাহসী সবকিছু করে কিন্তু সব ইন্টারভিউতে তাও যাওয়ার মতো পরিস্থিতি আমার মনে হয় যদি গল্প থানার বাইরে যায় তাহলে তো নিশ্চিত হবেই। আর যদি গেলে বাইরে না যায় তাইলে এখন তাও বাইক ফেটে হওয়া হয়ে যাবে কাজে সরকার একটা কি বলা আর বাড়ি দিয়ে হবে হাসিফ ভাই, জি হুজুর বলেন। তাহলে এখন আপাতত কেউ আসে নাই না? জি হুজুর। জায়গা রাখতে তার টাকা আছে তারপর তার টাকা আছে কারণ টাকা তো মনে করেন যে আমরা সবার কথা দিয়েছি 2 ভাগ আছে অন্য 2 ভাগ আছে তারপরে ওই যে ছেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাব্বির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। হুজুর ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। যে লাগে আমরা যে করছে ব্যাটারি করছে ব্যাটারি নাক মুখ তো এই জন্য কিছু মনে হয় সাব্বির ভাই, হ্যাঁ, হাসিবুল ভাই, জি আপনার ওখানে মনে হয় গল্প গল্প হচ্ছে তাই না? জি হুজুর। মানে গল্প হচ্ছে, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে কি, ধরেন এই গল্পগুলো কিন্তু সব রেকর্ড থাকতেছে, বুঝছেন? জি ধরেন হুজুর। এমন কোনো কিছু একটা গল্প হয়ে গেল যেটা দেখা যাচ্ছে আপনার যে আসলে একটা সিক্রেট বিষয়, দেখা যাচ্ছে তখন এটা পাবলিক হয়ে গেল, যখন এটা ইউটিউবে ছাড়বে তখন এটা সবাই শুনবে। জি তো হুজুর। এই জন্য একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি তো আমাদের কথা শুনবেনই যখন, যদি এরকম হয় যে আপনি একটা সাইটে গিয়ে দূরে গিয়ে কাজ করতে পারতেছেন, তাহলে তো এটা অনেক ভালো। আর যদি এরকম সম্ভব না হয়, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি মিউট করে থাকতে পারেন, যখন আপনার প্রয়োজন হয় আপনি খুলে একটু কথা বলে আবার মিউট হয়ে থাকলেন। জি বুঝতে পারছেন? হুজুর। জি তবে সব হুজুর। থেকে সব থেকে উত্তম হচ্ছে যদি আহ, আপনি অন্য কোথাও যান যেখানে কথা হচ্ছে না, এটা সব থেকে উত্তম। কারণ আপনি মিউট থাকলে দেখা যাচ্ছে সমস্যা, বারবার জিজ্ঞেস করবো, বারবার আনমিউট হবেন। জি হুজুর। ঠিক আছে, দেখেন যেটা ভালো হয়।
সাব্বির ভাই, জি হুজুর, বলেন হুজুর। কাউকে তো দেখতে পাচ্ছি না। কালকে পরীক্ষা দিয়ে সবাই কি ক্লান্ত নাকি? সবাই ক্লান্ত হয়ে গেছে হুজুর। নাকি হুজুর, আমি একটু বের হয়ে আবার একটু ঢুকি, আমার একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা হাসিব ভাই, আমার একটা কাজ করি নেন, আপনি কি পড়লেন একটু আমাকে শুনান আজকে, ঠিক আছে? হ্যাঁ হাসিব ভাই, সবাই আস্তে আস্তে আপনি কি পড়ছেন ওটা একটু শুনান। ধরেন। আচ্ছা হাসিব ভাই, একটা কাজ করেন, আপনি এই যে এই লাইনটা আমাদেরকে শুনান তো, লম্বা। তো তো আলিফ, তো আলিফ জবর, না, তো তো বা, তো লাম, তো লম্বা। হ্যাঁ হ্যাঁ, লম্বা, এটা আলিফ না, এটা লাম, ঠিক আছে, এই তো মাশাআল্লাহ। জি হুজুর। হ্যাঁ পরের। কাফ, কাফ, লা, কাফ, লাম, এটা কাফ। কফ, কফ। কফ, কফ, হ্যাঁ, কফ, লাম, কফ, পরে লাম, এটা এটা লাম, কফ। এই যে এটা লাম, তাহলে মাঝখানটা কি, এই লাম, যে মাঝখানটা কি, মাঝখানে এটা? কাফ, বিলুপ্ত। কফ, না না, কফ, কফ তো এই পাশে, পরে এই পাশে লাম, এটা লাম, এটা কফ, তাহলে এই যে এটা কি, কফ, মাঝখানটা কি, মাঝখানেরটা? কফের পরে কোন হরফ আছে এখানে? কফ। এখানে তো হরফ, হরফ তিনটা আছে। জি। হ্যাঁ তাহলে বলেন। কফ, হা, উপরে দুই নুক্তা হলে কি হয়? খ, উপরে তো এক নুক্তা হলে খ হয়, দুই নুক্তা হলে কি হয়? জিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। আবুল কাশেম ভাই আর মন ভাই কি যুক্তি করে আসছেন নাকি? ও হাসান নবী ভাই দেখি আপনারা তিনজন একসাথে আসছেন। আমি তো ভাবছি, একসাথেই ছিল মনে হয় হুজুর। আমি তো ভাবছি গতকাল পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে গেছেন আপনারা। কি হাসানুর নবী ভাই, গতকালকে পরীক্ষা দিয়ে কি ক্লান্ত হয়ে গেছেন? পরীক্ষার পরে সবাই ছুটি পায় আর আমরা সবাই, ক্লাসের জন্য দৌড়ি আসি। জি ভাই, আসলে আমি এটাই মানে মনে মনে ভাবতেছিলাম, আমরা যতদিন পরীক্ষা দিছি আমাদের তো ছুটির দুই ধরনের হইতো, একটা হচ্ছে মাসিক ছুটি হতো, আর একটা আপনার ওই যে 3 মাস পর পর যে পরীক্ষা হতো এইভাবে ছুটি হইতো। তো মাসিক পরীক্ষার পরেও দেখতাম যে আমাদের 2-3 দিন ছুটি থাকতো, 2 দিন ছুটি থাকতো। আর যখন প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা হইতো তখন তো এক সপ্তাহ অনেক সময় ছুটি থাকতো। আচ্ছা, আসলে আহ, আপনাদের ছুটি দেওয়াই আজকে দরকার ছিল, গতকালকে পরীক্ষা দিয়েছেন। না, দরকার নাই। আমরা তো ওটা ইয়া মনে করতেছি না, আচ্ছা এমনি মজা যাক, করলাম। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে হাসিব ভাই, আপনি জি। এগুলো কি দেখছেন, আপনি পড়াটা বুঝতে পারছেন এই হুজুর, ক্লাসগুলো? আপনি না কারো, হুজুর, এটা তো এই নাই। হ্যাঁ এগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে ভাই? যেমন জি দেখেন হুজুর। এখানে কফ, তা, লাম, তা, বুঝতে পারছেন? লাম, হ্যাঁ কফ, তা, এরপরটা লাম, এরপরটা কি বলেন তো? সদ, সৎ, হা, বলেন বলেন, মুখে যা আসতেছে বলেন না। হাসিব ভাই শুনতে পাচ্ছেন? হাসিবুল ভাই, জি, শুনতে পাচ্ছেন না? বলেন সদের পরে কি এটা? লাম। এই দেখে বলেন, এই যে দেখেন সদের পরে এটা কি? এটা বলতে পারলাম না হুজুর এটা। হ্যাঁ, সদ, মিম, দাল। আপনি বলছিলেন হা, এটা সবাই হাই বলে। আমি ঠিক আছে, গতকালে হ্যাঁ বলছিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ লাম। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ইয়ে করেন সাব্বির ভাই, আপনি তো মানে সানি ভাই শুধু আসে নাই না? সানি ভাই শুধু আসে নাই, আচ্ছা সানি ভাই চলে আসবে, আইসে হুজুর আমি আসছি এইভাবে বলবে। আবুল কাশেম ভাই আপনি শুরু করেন আজকে, এই যে এখান থেকে আপনি শুরু করেন, আউযুবিল্লাহ শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজিম। الرجيم জিমটা শক্ত। بسم الله الرحمن الرحيم بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির রহিম। الرحيم এই ভাই আবুল কাশেম ভাই, হয়েছে ঠিক আছে। এই যে হিমটা কিন্তু উচ্চারণ আরো সুন্দর করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হিম হা যে আছে না, হাটা সুন্দর করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হিম হা। আর এই যে بسم দেখেন, الله الرحمن الرحيم হ্যাঁ, আর এই যে দেখেন আউযু বিল্লাহ, এখানে জিমটা শক্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিম একটু أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সাব্বির ভাই আপনি মিউট আছেন ভাই, সাব্বির ভাই আনমিউট হন। সবার পড়াটা শুনতে হবে, পড়া শুনলে একটু দেওয়া যাবে। আচ্ছা আবুল কাশেম ভাই, পরে এই যে রব্বি রব্বি জিদনি ইলমা এই লাইনটা বলেন। ভুল শুনেন, আপনি একটু আস্তে আস্তে বলবেন। আমি যদি কোনো ভুল ধরি তাহলে আবার থেমে যাবেন, থেমে যাওয়ার পর আবার বলবেন, ঠিক আছে ভাই? জি জি বলেন, শুরু করেন। رب زدني علما সবাই ربي বলেন, সবাই ربي বলেন। زدني রব্বি زدني علما ইলমা। علما সবাই পড়েন رب ভাইয়ের সাথে। اشرح لي রব্বি رب ربي ইশরাহ اشرح اشرح লি لي لي صدري 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 ويسر لي ويسر ويسر لي 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 أمري 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 احلل ভাই واحلل হ্যাঁ, ওয়াহলুল তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? এই যে দেখেন আবুল কাশেম ভাই, আজকে আমরা এই পড়াটাই শিখবো, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসের এটাই পড়া। এই দেখছে এটা গোল। আচ্ছা ওয়ার উপর কি আছে বলেন তো, সবাই বলেন ওয়ার উপর কি আছে? জবর واو জবর আছে হুজুর। এরপরে কি আছে? ألف আলিফ আলিফ ওয়ালিফ জবর আলিফের পরে কি আছে? হা হ্যাঁ হার হার উপর কি আছে? হার উপর তো জজম এটা যেটা জবর মনে হয় আচ্ছা এ, প্রথম যদি আমি না পড়াই তাহলে বলেন গোল একটা চিহ্ন আছে, এভাবে বলতে পারে, ঠিক আছে गुलहा না? তাহলে আমি বুঝতে পারবো। হা বলার দরকার নেই, একটা চিহ্ন, এটা একটা गुलहा চিহ্ন। हो না এটা হা তো এত ছোট না, ঠিক আছে? এটা একটা চিহ্ন আমরা বলতে পারি, এটার गुल चिन्ह হ্যাঁ একটা গোল চিহ্ন আমরা এইভাবে বলতে পারি আপাতত। পরে আমি এটা শিখাচ্ছি, আজকে আমাদের এটা নিয়েই ক্লাস, ঠিক আছে? जी তাহলে हुजूर ওয়াহলুল, লাম, লামকে তুলবে। वाहलुल হ্যাঁ বলেন আবুল কাশেম ভাই পড়ান, সবাই পড়বেন। احلل ওয়াহলুল واحلل واحلل عقدة উকদাতাম عقدة من لساني মিন মিন লিসানি لساني يعني يفقه ইয়াফকাহু يفقه يفقه ইয়াফকাহু يفقه قولي কওলি। قولي قولي হ্যাঁ এটা ইয়াফকাহু, কা কা বলা যাবে না, ঠিক আছে ভাই? ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু يفقه কা قولي কা। এই হাসিব ভাই খেয়াল করে قولي শুনতে হবে। قولي قولي না না না, আগেরটাই ইয়াফকা না, ইয়াফক, কফ يفقه জবর ক। يفقه সাব্বির ভাই বলেন তো, হাসিবুল ভাই বলেন তো। يفقه قولي আচ্ছা এগুলো তো ভাই কা না, এগুলা ক, ক। قف قولي 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 আমরা ক খ পড়ছি না, ক খ বলেন তো। হাসিব ভাই ক খ বলেন তো, দুই তিনটা বলেন।
ক খ হয়েছে ঘ হয়েছে থাক থাক আর এটা সামনে গেলে একটু কঠিন আছে থাক ওই দেখছেন না গুপ্ত লেখছে কিভাবে এটা তো ভালোই ট্রোল হচ্ছে তো এখন যদি ক খ পড়তে শুরু করি আর যদি বলি যে ক খ পড়েন আবুল কাশেম ভাই তাহলে তো পুরো বিপদ তুল গুপ্তলিয়া তো টানাটানি দুইও পার্টি বুঝলাম না বিষয়টা। হ্যাঁ গুপ্তলিয়া দুইও পার্টি টানাটানি এই বিষয়টা বুঝলাম না। এটা আসলে এক পার্টি তো এটা শুরু করছে আর এক পার্টি এটাকে সহজ করার জন্য মানে ওদের উপরে দোষটা চাপাচ্ছে বুঝতে পারছেন এরকম আচ্ছা দেখেন ইয়াফ ইয়াফ এফ ক ক ক হ্যাঁ ইয়াফ এফ হু ক ইয়াফ ক ক ক ক খ ক ক ক এই ক ঠিক এফ আছে কা সামনেটা আছে ক আকার হবে না এই হাসিবুল ভাই আপনি আবার জি আকার আকার দিয়ে বলতেছেন আকার দিয়ে বলা যাবে না ঠিক আছে জি ইয়াফ হুজুর ক ইয়াফ এফ হু ক এফ ক ইয়াস কৌলি ইয়াফ হু কওলি ইয়াফকাহু ক কওলি। কৌলি হ্যাঁ আচ্ছা সাব্বির ভাই কই সাব্বির ভাই আছে আল্লাহ সাব্বির ভাই কি শুনতে পাচ্ছেন আচ্ছা সাব্বির ভাই শুনতে পাচ্ছে না তাহলে মনিল ভাই শুনতে পাচ্ছে নিশ্চয়ই জি হুজুর। আপনি দুরূদ শরীফ প্রথম লাইনটা বলেন আর হাসানুন নবী ভাই আপনার প্রস্তুতি নেন একটু মনোযোগ দিয়ে শুনলে দুরূদ শরীফ একই রকম একটু মনিল ভাইটা মনোযোগ দিয়ে শুনেন ঠিক আছে মনিল ভাই শুরু করেন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিউ মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া وعلى আলা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা كما সাল্লাইতা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ মাজিদ আচ্ছা এরপরের লাইনটা হাসান নবী ভাই শুরু করেন ভাই কোনো সমস্যা নাই যেভাবে পারেন সেভাবে বলেন আমরা আছি আল্লাহুম্মা 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 বারিক আলা বারিক আলা বারিক আলা আচ্ছা ভাই একটু মুহাম্মাদ ভাই 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 জি আমি থামেন আমি ভাই আপনাকে থামাইতাম না কারণ বিষয়টা হচ্ছে কি যেহেতু আপনার সাথে আমরা সবাই পড়তেছি ধরেন আপনার যদি মানে একটু টান এদিক সেদিক হয় তখন দেখছে সবাই এটাই বলবে যেমন ধরেন এই যে বারিক আলা এটা যদি আমরা এখনো নিয়মটা পড়াই নাই বাটা একটু টান হবে ভাই ঠিক আছে অনেক সুন্দর হচ্ছে শুরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি সুন্দরই হচ্ছে শুধু বারিক আলা বা টান হয় নাই ঠিক আছে জি ভাই বারিক বলেন আলা আলা বারিক বারিক আলা বারিক আলা হ্যাঁ পড়ান ভাই পরে পড়ান মুহাম্মাদিউ মুহাম্মাদিউ এই হাসিব ভাই মুহাম্মাদিউ আপনি আগে কেন বলতেছেন আগে হাসান নবী ভাই শেষ করে পরে আমরা সবাই বলবো ঠিক আছে কামা বারিকতা হ্যাঁ আলা ইব্রাহিম একটু বাদ গেছে ভাই দাঁড়ান আমি একটু ইয়ে করে দাগ দিয়ে দিচ্ছি এই যে এতটুকু বাদ গেছে বলেন আলা ওয়া আলা আলি মুহাম্মদ এতটুকু বলেন ও ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি আলি মুহাম্মদ মুহাম্মদ কামা কামা সাল্লাইতা হ্যাঁ এই যে নিচেরটা ভাই কামা কামা সাল্লাইতা কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিম বারাকতা হ্যাঁ বলেন বলেন ঠিক আছে বলেন হাসান নবী বলেন আলা ইব্রাহিম হ্যাঁ আলা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা ইন্নাকা হামিদুম মাজিদ হাসান নবী ভাই
জি ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছেন। এখন অনেক ভালো লাগতেছে না, এই যে শেষ করছেন যে পুরো লাইনটা? হয়তো প্রথমে ভাবতেছিলেন যে কিভাবে বলবো, মনে হয় ভুল হবে, কিন্তু এই আমি দেখছেন চিন্তা শুরু। করতেছিলাম যে আমাকে যদি বলতে বলে আমি যেভাবে নামাজে পড়ি এক হ্যাঁ। নিঃশ্বাসে পড়ে দেবো, ভুল করে দেবো, পরে আপনি ঠিক করে দিবেন। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে শুধু বারিক একটু টান হয়েছিল, আর এটা ভাই আমরা আর একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো, ঠিক আছে? এটা কিন্তু আস্তে আচ্ছা, আস্তে প্রতিদিন সবার কাছ থেকে একটু একটু শুনবো। আচ্ছা, মোতাকাব্বির ভাই, মোতাকাব্বির নিশ্চয় আপনি কি আমাদের কি শুনতে পাচ্ছেন? আপনি মিউট আছেন ভাই, আনমিউট হন। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নতুন আসছেন আমাদের গ্রুপে? জি, ও, যাক মাশাআল্লাহ। আগের ক্লাসগুলো কি করছেন ভাই? আগে আমাদের কত নাম্বার ব্যাচে ছিলেন? আমি কোনোদিন ক্লাস করিনি। আজকে ফার্স্ট টাইম? ভাষায় ও, আমাদের ওই যে পরিচালক সাহেবের সাথে কথা হয়েছে, আতাউর রহমান আল হাদি সাহেবের সাথে কথা হয়েছে? জি না, কারোর সঙ্গে কথা হয়নি। ওই গ্রুপে ছিলাম, আমি জি 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 কারণবশত আসতে পারিনি। জি। আচ্ছা, তাহলে একটা কাজ করতে হবে ভাই, শুনেন। আমরা যেহেতু অনেকগুলো পড়া আগায় গেছি, আমরা মোটামুটি আহ, ভালোই আগাইছি। দুইটা পরীক্ষা আমাদের হয়ে গেছে, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন। একটা হচ্ছে, আপনি যদি একটু পরিশ্রম করেন, ধরেন 2 দিন লাগবে সর্বোচ্চ, 2 দিন 2-3 ঘন্টা করে সময় দিলে আপনি আগের ক্লাসগুলোর রেকর্ড ভিডিও দেখলে আপনি অনেকটা শিখতে পারবেন। এরপরেও ধরেন আমি আছি, যদি আপনার কোনো কিছু সমস্যা মনে হয়, যেমন আজকে হাসিবুল ভাই, তার সমস্যা মনে হচ্ছিল ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ ভু, উনি স্ক্রিনশট দিয়ে এটা শিখে নিছে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে। তো এরকম যদি আপনার তারপরে সাপোর্ট লাগে, ইনশাল্লাহ আমরা আছি, আপনাকে আমরা হেল্প করব। ঠিক আছে ভাই? আসলে কোরআন শিক্ষা এটা তো আহ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হাদিসে আসছে ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ, খরচ। ফরজে আইন, ফরজ। প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক যে পাগল না, তার উপর ফরজ, ফরজে আইন, অনেক বড় একটা কি ভাই কথা, বুঝতে পারছেন? এলেমের এত মানে চমৎকার একটা বিষয় আছে, উদাহরণ আব্দুল মালিক সাহেব বলেন, এই যে বাইতুল মুকাররমের যে খতিব, গতকালকে বলছিলাম কিনা মনে নাই, উনি বলছেন, ওনাকে একজন প্রশ্ন করছিল যে আগে এলেম নাকি আগে ইমান? তো উনি বলছে যে আগে এলেম। মানে মানে ওই লোককে যদি উনি বলতেন যে আগে ইমান, তখন ওনাকে একটু বয়ান করতো। তো আগে এলেম কেন বলছে মইনুল ভাই, বিষয়টা বুঝতে পারতেছেন? ওনার একটা লেকচার শুনলাম ভাই। কি হয়েছে? তো উনি উনি বলতেছে আগে কি এলেম, কারণ এলেম শিক্ষা করলে আমি এলেম ইমানটা সঠিকভাবে বুঝতে পারবো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। যদি আমার এলেম না থাকে, তখন তো আমাকে পথভ্রষ্ট করা সহজ। শয়তান একটা বললো যে তোমারে এটা এটা করতে হবে, এটা করতে হবে, আমি ওই শয়তানের গোলামি করলাম। ঠিক আছে না ভাই? এই জন্য এলেম, এলেম শিক্ষা করাও কি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিখতে হবে। এই তাহলে জন্যই তো এই জন্যই তো ওই যে আবেদ আর এই আ- আলেমের মধ্যে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেম আবেদের চেয়ে, ঠিক আছে? হাদিসটা দাঁড়ান, হ্যাঁ হাদিসটা ঠিক আছে। একজন মানে সাধারণ মানুষ থেকে, মানে একটা আলেমের যে ঘুম, এটা অনেক মানে ফজিলতের বিষয়। আলেম যে একটু ফিকির করে, এগুলো কি অনেক ফজিলত, বুঝছেন, একজন আলেমের। যাই হোক, এলেম আলার অনেক দাম। ঠিক আছে, ইনশাল্লাহ পরে এটা নিয়ে আবার আলোচনা করব। আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো। আমাদের গত আগের যে সুন্দর। পড়াগুলা, আমাদের আগের যে পড়াগুলো আপনাদের গতকালকে পরীক্ষা নিয়ে দেখলাম, এগুলো একটু কি, একটু দুর্বলতা আছে, ওটা বুঝছেন? একটু কম শুনতে পাচ্ছি মনে হয়। ও আচ্ছা, এখন ঠিক আছে ভাই? হ্যাঁ, জি এখন ঠিক হুজুর। আছে। আচ্ছা, এটা দূরে সরে গেছিল, এরকম কম শুনতে পাইলে ভাই বলবেন, সংকোচ না করে বলবেন, কারণ আমার এই মাইক্রোফোনটা একটু মনে হয় সমস্যা। না না, আচ্ছা, তাহলে দেখেন ভাই, আমরা গতকালকে পরীক্ষা নিয়ে যা বুঝলাম, যে আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ভালোই পারছেন, হয়তো আমি প্রশ্ন একটু কঠিন ধরছি, কিন্তু তারপরেও যেহেতু আমরা সব পড়েই আসছি, আমাদের আরেকটু দেখেন, কালকে এরকম একজনও পাই নাই আসলে, মানে আপনার পারছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সবাইকে কিন্তু একটু না একটু শিখে দেওয়া লাগছেই। মমিনুল ভাই সহ মনে হয়, মমিনুল ভাই একটু একবার মানে
মানে নিজে নিজে ঠিক করছে। তারপরে দেখা গেছে সবাই একটু একটু আবুল কাশেম ভাই কালকে জালকে যাকে জাল বলতেছিল, ঠিক আছে না আবুল কাশেম ভাই? জি জি তো বুঝছো না না, এটা, আমি এটা বলতেছিলাম পরীক্ষার প্রেশার। করছি যাওই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা কি বুঝতে পারলাম ভাই, এই যে আমরা ক্লাস করছি 17টা, আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। এখন আমি চাচ্ছিলাম যে মাঝে মাঝে দুইটা ক্লাস একসাথেও করাইতে, যদি সহজ হয়। কিন্তু আমরা যারা আছি আমাদেরকে কি করতে হবে ভাই বলেন? আচ্ছা দেখেন, এই যে এই কোর্সটা ধরেন 2 মাসের, যদি আমরা 50 দিনে শেষ করতে পারি মোটামুটি ভালোভাবে, তাহলে বলেন আপনার শান্তি না? 10 দিন আগে শেষ হয়ে গেল, ঠিক ঠিক আছে না ভাই? জি হুজুর। আচ্ছা, তো এরপরে দেখেছি আমরা নতুন একটা কোর্স শিখতে পারতেছি আবার। আচ্ছা ঠিক আছে, দেখেন এইখানে ফরজে আইন দিন শিক্ষা কোর্সে ভর্তি চলছে। এই কোর্সে ইসলামের ফরজ বিধান পালনের জন্য যাবতীয় দোয়া দুরুদ ও মাসালা মাসাইল শিক্ষা দেওয়া হবে। ওযু, গোসল, নামাজ, রোজা সহ অন্যান্য ইবাদত পালনের জন্য প্রয়োজনীয় সূরা, মাসনুন, দোয়া, দুরুদ, কালিমা, পবিত্রতা অর্জনের নিয়মাবলী শিক্ষা দেওয়া হবে। প্রতিটি মুসলমানের জন্য যে সকল ইবাদত পালন করা ফরজ তথা অত্যাবশ্যকীয়, সে সকল ইবাদত পালনের নিয়ম কানুন ও সংশ্লিষ্ট দোয়া দুরূদ শিক্ষা দেওয়া হবে এই কোর্সে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যাচ, ঠিক আছে? এই কোর্সে ভর্তির জন্য যোগাযোগ নাম্বারও দেওয়া আছে। তো হ্যালো, হয়তোবা এটা আপনারা আপনাদের কোর্স শেষ করে এটা করতে পারেন, অথবা যদি অতি মানে বেশি সময় থাকে তাহলে হয়তোবা অন্য সময় করতে পারেন। অথবা ঠিক অন্য আছে। কাউকে উৎসাহিত করতে পারি। দিচ্ছি না, লাও জি, লাও লাও লাও। হ্যাঁ। হ্যালো, জি, মোতাকাব্বির ভাই। হ্যাঁ জি ভাই বলেন। বলছিলাম যে এটা ব্যাচটা আমা- আমার ব্যাচটা ফজরে করলে হবে না ভোরে? আপনি মোতাকাব্বির ভাই, আপনার ফজরের পরে আপনার ব্যাচটা করলে ভালো হবে, আপনি এটা বলতেছেন তাই না? ঠিক আছে, তাহলে হ্যাঁ, আপনি আপনি এই যে যে গ্রুপ থেকে আমাদের এখানে ঢুকছেন, ওই গ্রুপে একটা মানে লিখিত অথবা একটা ভয়েস দিয়ে এই মেসেজটা দেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি দেন, পরে আমরা এটা আপনার বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? আলোচনা করে পরে আপনাকে আমরা জানাবো, ঠিক আছে ভাই? ঠিক আছে। কা- কারণ আমাদের সবগুলো ব্যাচই একটু মানে আমরা আগায় গেছি, ঠিক আছে? 18টা ক্লাস শেষ হয়েছে মানে। আমারও একটু অসুবিধা হচ্ছে, মানে দোকানদারি তো, মানে জি ভাই। ইচ্ছা করছে কিন্তু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে? পরে আমরা এই বিষয়টা নিয়ে ক্লাসে পরে দেখবো। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন মনুল ভাই, একটু জি আমাদেরকে হুজুর। বাংলা পড়ে শুনান। ক্লাস 19, যজুমের পরিচয় ও পড়ার নিয়ম, যজুমের চর্চা, ঠিক আছে? এটা একটু পড়ে শুনান। গজবের পরিচয় ও পড়ার নিয়ম। পরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজম হলো হরফ, একা পড়া যায় না, তার রানের হরফের হরফের সঙ্গে মিলে পড়তে হয়। যেমন একা বা একা পড়া যায় না। মোতাকাব্বির ভাই আপনি একটু মিউট থাকেন। ওকে ওকে। হামজা বা যাবার আপ, এভাবে মিলে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে মনুল ভাই, জি হুজুর। আমার কথা ডবল আসতেছে কেন? আপনারা কি ডবল শুনতে পাচ্ছেন নাকি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি জি, এখন তো মৌন ঠিক ভাইয়ের শোনা কথা বুঝি যাচ্ছে ডাবল ঠিক হুজুর। শুনলাম। কথা নাই। একজন বলেন, হাসান আলী ভাই বলেন। মৌন ভাইয়ের কথাও ডাবলে শুনলাম। ওটা আচ্ছা হচ্ছে হুজুর একজনে দুই ডিভাইসে কানেক্ট হচ্ছিল তো সম্ভবত, যার কারণে, অথবা ফোনের কারণে এরকম হয় না। জি, আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় সব ঠিকঠাক আছে। এখন তো শোনা যাচ্ছে তাই না ভাই? এখন তো ঠিক আছে। এখন জি এখন ঠিক হুজুর। আছে হুজুর। আচ্ছা দেখেন, এই যে মমিনুল ভাই এটাই আমাদেরকে পড়ে শুনাইছে। উপরের বাঁকা, হ্যাঁ উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমওয়ালা হরফ, এই বিষয়টা মুখস্থ রাখতে হবে। একবারে মনোযোগ দেন সবাই। আবুল কাশেম ভাই কি করতেছেন? জি আপনি দেখা যাচ্ছে না কেন আজকে? না, আজকে আমি ইচ্ছা করে একটু হাইড হয়ে রাখছি, আমার ওই রেখেছি তো পায়ে একটু সাহস ইচ্ছা আছে। করে ইচ্ছা করে পর্দা করতেছেন না? ঠিক আছে, করেন করেন না করেন। না, কাজ ইয়ে করতেছি, পায়ে একটু আচ্ছা, ব্যথা করতেছে। আবুল কাশেম ভাই কষ্ট পাইছেন নাকি? দুষ্টামি করছি ভাই। উপরের পাকা গোল চিহ্ন যজম বলে এই যজমওয়ালা হাসিব ভাই, হরফ। হাসিব ভাই, কথা না হইলো। জি
আমি পড়ে শোনাচ্ছি, আপনি এত কষ্ট করে পড়া লাগবে না। আসিফ ভাই মনোযোগ দিয়ে শুনেন, শুনেন, শোনার ভিতরে কিন্তু অনেক ফায়দা আছে, ঠিক আছে? জি হুজুর। আমরা এই যে গল্পগুলো যে শুনি, ঘটনাগুলো শুনি, শুনে আমাদের মুখস্থ হয়ে যায়, অনেক দিন জি পর্যন্ত হুজুর। মুখস্থ থাকে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, শোনার সময় মনোযোগ দিয়ে শুনতে হবে, পরে জি বলার হুজুর। সময় মনোযোগ দিয়ে বলবেন। জি দেখেন, হুজুর। উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। এই যে দেখছেন জি ভাই, হুজুর। যজম কয় রকম বলেন তো? 2 রকম না 3 তিন রকম? রকম। রকম যজম, হ্যাঁ, হাসান নবী ভাই কয় রকম বলেন? 3 রকম। 3 রকম। 3 রকম যজম, দেখতে পাচ্ছেন? এই একটা হচ্ছে কিসের মতো, এটাকে ওয়ার কি মতো। বলে? 1 হ্যাঁ, একটা তো ওয়ার মতো, এই কুমার মতো, ঠিক আছে? আর একটা কি গোল, গুল। আর একটা এই যেটা আরবিতে আট, আরবিতে এটা কি আটের মতো, ঠিক আছে? আরবিতে এইভাবে আট লেখে, আট। হুজুর আচ্ছা যজমের ঠিক কি আছে। আলাদা নাম আছে? হ্যাঁ, সাকিন আছে, সাকিন। কি? জজমের আলাদা নাম সাকিন, ঠিক আছে? আমরা সাকিনও পড়ছি, আমরা আমাদের সময় সাকিনটা বেশি প্রচলিত ছিল। আচ্ছা, তাহলে একটা কাজ করি, দেখেন, এই জজম অথবা সাকিন, এই দুইটাই বলতে পারি, কিন্তু এখানে আমরা জজমই বলবো। তো জজম কয় রকম হয়? 3 রকম। 3 এই রকম। বিষয়টা যত মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ করার জি থেকে হুজুর। মুখস্থ রাখতে হবে, চিনতে হবে। 3 রকম। হরফগুলো একদম কি চিনতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে চিনতে হবে। আমরা চিনছি, মোটামুটি চিনছি ভাই। জি জি। জি। আচ্ছা, এই ডান পাশেটাকে এটা তো পেশ বলবে আবার অনেকেই, আমি না তো না না, নিজেই বলবো হ্যাঁ পেশ। হ্যাঁ হ্যাঁ, এখানে পেশ বলবে, দেখেন, পেশটা হবে কি ভাই জানেন? একটু বড়, আর জজমটা হবে কি একটু ছোট। 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 এই দেখেন কুমার মতো, জি। এই যে দেখেন পেশ, ফ্রেশটা দেখছেন? এই যে পেশ, ফ্রেশটা ওয়ার মতো হইব, একটু ঘোরানো থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, পেশ হবে, এই যে আপনার এই দেখেন একটু একটু বড়, দেখছেন পেশটা হবে পেশ? মাথাটা একটু গোল, গোলের মতো। এক কথা বাংলা মাথাটা, সাতের মতো, সাতের মতো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা কইতেছেন হেডেই, ঠিক আছে, আপনাদের এটা ঠিক। আচ্ছা, আচ্ছা দেখেন কিন্তু তাহলে, হুজুর যজমটা কমার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন পরীক্ষা নিব, এখন হাসানুর নবী ভাইয়ের পরীক্ষা এখনই নিব। আমার পরীক্ষা, হুজুর পরীক্ষা তো কালকে দিলাম। এখন আচ্ছা, এখন ওই যে জজমের পরীক্ষা নিব, ঠিক আছে? জজমই তো পাচ্ছি না, আমার শুরুতে যাওয়া লাগবে। হাসানুর নবী ভাই, আপনি রেডি? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। রেডি, পূর্ণমাত্রা রেডি। ঠিক আছে, হয়ে গেল, কোন দেশে গেল? দাঁড়ান দাঁড়ান, আসছি, শুরুর দিকে আসছি তো, নেটের সমস্যা, তাও আলহামদুলিল্লাহ কারেন্ট এখনো যায় নাই। আচ্ছা, হাসানুর নবী ভাই, জি জি। আপনার পরীক্ষা হচ্ছে এই যে এই কাফ, এই যে আমার দেখছেন, এই যে কাফ, কাপ দেখতে হুম। পাচ্ছেন ভাই? কাপের হ্যাঁ উপরে হ্যাঁ। এটা, কাপের উপরে এটা কি, যজম না পেশ? বুঝে বলেন, এটা যজম। বুঝে যজম। বলেন, ভালো করে বলেন, বুঝেন। ওইটা যজম, আর ডান সাইডে দেখবেন পেশ আছে। এখানে আবার পেশ কই? ওই ডান সাইডে শব্দটাতে, মানে ওই যে এইটাতে। মিমের উপরে, এটা এটা মিমের হ্যাঁ এটা এইটাতে। হ্যাঁ হ্যাঁ। মিমের মাশাআল্লাহ, উপরে। আপনি তো ভাই পাস। কালকে নাম্বার কি, আলহামদুলিল্লাহ। নাম্বার কি একটু বাড়াই দিব নাকি? কালকে খাতা তো আমার কাছে না আছে। না, ব্যাপার নাই। হুজুর, হুজুর অ্যাড করে দেন হুজুর। নেক্সট পরীক্ষা হুজুর আছে, জি তখন ভাই, অ্যাড করে দিবেন। আমার একটা কথা আছে এখানে। জি ভাই বলেন। আপনি যজমের পরে হাসানুর নবী ভাইকে পেশ ধরবেন, ওই জন্য আগে হ্যাঁ 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 আপনার প্রশ্ন করার আগেই কিন্তু হাসানুর নবী ভাই উত্তর দিয়ে দিচ্ছে হ্যাঁ, যে পেশ আসলে এই জায়গায় আছে। সবাই সবাই একটা মাশাআল্লাহ বলতেই পারি, তাই না হাসানুর নবী ভাইয়ের মাশাআল্লাহ। জন্য? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা দেখেন, আজকের পড়াটা অনেক সহজ, এই জন্য একটু বেশি কথা বলতেছি না, আর কথা বলা যাবে না। ঠিক আছে, এখন একবারে মনোযোগ ভাই, একবারে মনোযোগ দেন, 5 মিনিটের জন্য মনোযোগ দিয়ে আসেন, পরে আবার হয়তো আমরা একটু কথা বলবো। দেখেন, এই যে উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে, যজমওয়ালা হরফ, এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ, এই পুরা পড়ার আজকের এই কথাটাই গুরুত্বপূর্ণ বেশি, এই যে এতটুকু কথা গুরুত্বপূর্ণ। এই যে দেখছেন, এতটুকু। যজম ওয়ালা হরফ। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। ভাই বলেন তো, মমিন ভাই কি বলছি বলেন তো? যজমওয়ালা হরফ, যজমওয়ালা হরফ একা পড়া যায় না। এটা সবাই মুখস্থ করেন, সবাই, আমি সবার কাছ যজম থেকে শুনবো। ওয়ালা যজম যজমওয়ালা ওয়ালা হরফ যজমওয়ালা হরফ হরফ একা একা পড়া যায় পড়া না, যায় না। যজমওয়ালা। যজম ওয়ালা হরফ একা পড়া যায় না। যজম ওয়ালা হরফ একা পড়া যায় না। সানি ভাই আজকে আসাই নাই না? যজম ওয়ালা কোনো হরফ একা সমস্যা পড়া হচ্ছে। যায় না। সাব্বির ভাই বলেন, সাব্বির ভাই শুনান, মুখস্থ শুনান। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। হ্যাঁ মাশাআল্লাহ। মমিনুল ভাই শুনান। যজমওয়ালা যজম হরফ ওয়ালা একা হরফ পড়া যায় একা না। পড়া যায় না। হাসানুর নবী ভাই শুনান। যজম যজমওয়ালা হরফ একা হরফ পড়া যায় একা না। হাসিব ভাই শুনান তো। যজম ওয়ালা হরফ একা পড়া যায় না।
আচ্ছা, আবুল কাশেম ভাইকে একটু পরে ধরবো, আর একটা শব্দ বাড়ায় পরে ধরবো, ঠিক আছে আবুল কাশেম ভাই আপনি, আচ্ছা আপনাকে একটু বাড়ায় ধরবো। দেখেন, যজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডানের, তাহার ডানের এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলে আমাদের পরে আজকে একবারে একবারে ইজি। তাহার ডানের মানে হরফের, তাহার ডানের মানে কি? হরফের, হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। যেমন দেখেন, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। এই যে দেখেন, যেমন এই যে বার উপরে কি আছে বলেন তো ভাই, বার উপরে জজম কি আছে আছে? হুজুর। যজম। যজম আছে। হ্যাঁ, যদম এই এই বার উপর যে যজম, এটা কি বা কি একটা হরফ না? হরফ হরফ হ্যাঁ হরফ। জি হুজুর। এই যে তাহার ডানের মানে, তাহার ডানের তাহার ডানের মানে কি? এই যে বার উপর যে কি আছে, যজম আছে, তার ডানে একটা হরফ আছে। এই যে শেষে, এখানে সবাই চুপ করবেন, এখানে সবাই চুপ করবেন, শুধু সাব্বির ভাই বলবে। এই যে যজম, বার উপরে যে যজম আছে, আমরা বললাম যজমালা হরফ একা পড়া যায় না। ধরেন এই বাটাই সেই যজমালা হরফ, এই যে এই লাইনের ধরেন এই বাটা। এখন তাহার ডানের হরফ মানে, তাহার ডানের হরফ এখানে কোনটা বলেন তো? আলিফ। আলিফ। এই তো মাশাআল্লাহ, পারছেন, সুন্দর। তাহার ডানের হরফটা হচ্ছে কি? আলিফ। আলিফ। এখন এখানে বাংলা কি লেখছে? হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। আচ্ছা, আলিফের উপর কি আছে ভাই? হরকত না তানবিন আছে? হরকত। হরকত হরকত আছে আছে। হ্যাঁ, তাহলে এই তাহার ডান দিকের হরকতের সঙ্গে কি করতে হবে? এটা মিলাই পড়তে হবে। যেমন মিলা পড়তে হবে। যেমন ধরেন, এই যে বার উপর যে জজম আছে, এই জজমটা আমরা কিভাবে উচ্চারণ করবো? এটা কি বা জবর বলবো, না বা জের বলবো, নাকি বার উপর জজম? এটা তো বলা যাবে না, মানে এটা হবে না, এটা একটা নিয়মের ভিতর হয় না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে ডানের যে হরকত আছে, হরকতের সঙ্গে এটা মিলাইয়া পড়তে হবে। যেমন একটা উদাহরণ দেই, ধরেন হামজা জবর কি ভাই বলেন তো? হামজা জবর কি? হামজা জবর আ। অনেকেই বলতেছে না। আবুল কাশেম ভাই কি বুঝতেছেন না? হামজা হামজা জবর জবর আ। আ মিউট করা ছিলাম, বলছি আমি বলছি। আচ্ছা, আবুল কাশেম ভাই এই যে বলছি বলছি এটাই শুনছি, পড়াটা শুনি নাই, ঠিক আছে? আমি মিউট করা ছিলাম। আসলে আচ্ছা জানি না আচ্ছা আমি যে মিউট। আচ্ছা, আবুল কাশেম ভাই আপনি আবার বলেন, আপনার আবার শুনতে ইচ্ছা করতেছে, আপনার কথা অনেক করতে শুনি না, বলেন কি হবে বলেন তো? হামজা জবর কি হবে? হামজা জবর আ। আ হবে। এখন দেখেন, আমরা বাংলা যেটা পড়লাম, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, তাহার ডানের হরফের হরকতের সঙ্গে, মানে তাহার ডানের এই যে হরফ, হরফ মানে তো জজমের ডানের যে হরফটা থাকবে, এখানে হামজা আছে, দেখেন এই যে নিচে দেখেন, এখানে লাম আছে, ঠিক আছে না ভাই? এখানে কি আছে বলেন তো? জজমের ডানের হরফ কি আছে? এখানে হরফ কি আছে? আইন। আইন আইন আছে, ওটা আইন জবর। হ্যাঁ। আচ্ছা, এবার আমি যাকে বলবো সে বলবে, ঠিক আছে? এবার আমি আচ্ছা যাকে হুজুর, বলবো সে বলবে। আমার ভাষায় বলি এটা আ- কিরকম। আচ্ছা, বলেন। আমি এটা যা বুঝতেছি, মানে হ্যাঁ যজবলা হরফ হইতে ঠিক আছে আপনার আমাদের বাংলা সংযুক্ত হরফের মতো। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে কি ভাই উচ্চারিত হতে পারে না, বুঝছেন? তার ডান দিকে যে হরকতটা থাকে, ওই হরকত দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন এখানে আজ দেখেন, এই যে এখানে হা পেশ হু আছে, তাই না? এই হু দিয়ে মিমকে উচ্চারণ করতে হবে। এখানে দেখেন, এখানে হার উপর কি আছে? জবর আছে। জবর আছে, এই জবর দিয়ে আল্লাহ। এই লামকে উচ্চারণ করতে হবে। যেমন এই যে, যেমন এখন দেখেন, এখানে উপরে দেখেন, ওই যে উপরে দেখতে পাচ্ছেন ভাই, সবাই দেখতে পাচ্ছেন? জি জি হুজুর হুজুর। এটা এটা যদি না বোঝেন, এটা রিলেটিভ পড়া কিন্তু কোরআনের অভাব নেই, ঠিক আছে ভাই? অভাব নেই। এটা যদি না সবচেয়ে বোঝেন, তাহলে কিন্তু সামনে অনেক কিছুই সবচেয়ে বুঝবেন না, মিস বিখ্যাত করবেন। এরকম পড়াই। আবুল কাশেম ভাই আবার বলেন। আমি বলছি সম্ভবত সবচেয়ে বেশি এরকম পড়াই। অনেক ভাই, অনেক অনেক অনেক, এই জন্য বলতেছি যে, আমি এটা বারবার বলতেছি এই জন্যই, এই বিষয়টা একটু মাথায় ঢুকাইতে হবে, এটা আমাদের বুঝে মানে বুঝতেই হবে। যদি হ্যাঁ, তা আচ্ছা, এখন আমরা বাংলাটা কি বললাম? জসমওয়ালা হরফ একা পড়া যায় না, তাহার ডানের হরকতের সঙ্গে মিলাই পড়তে হয়। তাহলে আচ্ছা, হাসানুন নবী ভাই, এই জি যে জি, এখানে বা যে জসমওয়ালা হরফ, এর ডানের হরকতটা কি বলেন তো? ওটা জবর। জেন্না, জেন্না পেশ, এর জবর। ডানের জবর। হরকত জবর। মাশাআল্লাহ, এই তো আমি তো একটু মানে এইভাবে ধরবো, দেখবো আপনারা বুঝতেছেন কিনা, ঠিক আছে? তাহলে আচ্ছা, হাসান নবী ভাই, আপনি আপনি আরেকটা বলেন, আপনারটা সবাই শুনলে সবার সহজ হবে। এই যে এখানে যে নুন যে জজমালা হরফ, তাই না? হ্যাঁ নুনের হ্যাঁ হ্যাঁ, নুনের উপরে জজম আছে, মানে নুন নিজে নিজে উচ্চারিত হতে পারবে না, একা একা উচ্চারিত হতে পারবে না। তাহলে এর ডানের হরকত কি বলেন তো ভাই? ওটা জের হবে, এটা নুন জের।
নুন জের এটা বলা লাগবে না, আপনি শুধু বলেন তার ডানে হরকতটা কি, জবর না পেশ। এই যে নুন সিনের নিচে কি ও এটা, হরকত জের, জের, এটাই বলতেছি। জের। হ্যাঁ, আর হরফ তো আমরা বুঝবোই তাই না ভাই, হরফ তো এখানে সিন, এটা তো বুঝবোই। মেন বিষয় হচ্ছে হরফ যেটাই থাক মনিরুল ভাই, হরফ যেটাই থাক আমাদের দেখতে হবে কি হরকতটা কি আছে। হরকত হরকত কি আছে? হ্যাঁ, হ্যাঁ জবর আছে না জের আছে না পেশ আছে। হরফ যে কোনো একটা হরফ থাকতে পারে, সিন মিম র ত খ বা কফ কাফ, যে কোনো একটা হরফ থাকতে পারে, দেখতে হবে কি জবর না জের আছে। আচ্ছা এখন আর একটু সহজ করি পড়াটা, অনেকক্ষণ থেকে পেছাচ্ছি, এখন সহজ করি। তাহলে হুজুর এর এখানে ভিতরে একটু প্রশ্ন জানতে চাই, বুঝি নাই ভাই, আরেকবার বলেন। মানে আমি একটু প্রশ্ন করতাম চাই আর কি এর ভিতরে। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন। আসলে হইতেছে আমরা যখন জজমলা হরফ পড়বো, হ্যাঁ জজমলা হরফের ক্ষেত্রে কি মানে অবশ্যই অবশ্যই আপনার হরকতলা হরফ আসবে কি, এটাই জানতে হ্যাঁ চাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, হুজুর, অবশ্যই অবশ্যই আসবে। জি ভাই। তো যজবলা হরফ তো পরে আসতেছে, তার আগে তো হরকত আসতেছেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা বলি আমি। আচ্ছা আমি আর 5 মিনিট পরে ভাই, আর 5 মিনিট পরেই পরে প্রশ্ন করেন, ঠিক আছে? আর 5 মিনিট জি পরে, 5 মিনিট পরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিট পরেই, বুঝতে পারছি। আচ্ছা দেখেন তাহলে এখানে এই যে শুরুতে কি একটা উদাহরণ আছে, হামজা জবর কি বলেন তো, আ, হামজা জবর কি, আ। আ আর বার এখানে কি, যেহেতু জের নাই পেশ নাই জবর নাই কিচ্ছু নাই, আছে কি জজম আছে, জজম। শুধু কি আছে জজম। যজম আছে। এই হামজা জবর যে আ বলছি, এই আগে বাকে ধরবে, ঠিক আছে? এই দুটো এখন একসাথে উচ্চারণ করতে হবে, যেমন হামজা বা জবর আব, হামজা বা জবর কি আব, আব, হামজা জবর আ গিয়ে শুধু বাকেই ধরবে, হামজা বা জবর কি বলেন, আব, 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 আব। আব, একটু কলকল হবে, এটা পরে আসতেছি, আগে শুধু এমনি শিখেন আব। আচ্ছা যদি ভাই আব বলি, মমিনুল ভাই যদি আব বলি, তাহলে কি বার কি কোনো উচ্চারণ হচ্ছে, জের জবর পেশের উচ্চারণ হচ্ছে? হচ্ছে না তো, তাই না? বা শুধু বাই থাকতেছে, যেমন ধরেন, আচ্ছা এখানে কাফজের কি হবে বলেন তো, কাফজের কি, কাবজের কি? কাফজের কি, কাফজের কি না, এখন এই কি গিয়ে সিনকে ধরবে, কারণ হচ্ছে সিনের উপর কি আছে বলেন, জজম আছে। যজম আছে। আর জজমওয়ালা হরফ কি একা একা পড়া যায় না, যায় না। ঠিক আছে? দেখেন তাহলে কাবজের কি, এই কি উচ্চারণটা গিয়ে শুধু সিনের জজমকে ধরবে, যেমন কাফ সিনজের কিস, কাবজের সিনকে ধরছে, দেখছেন কিস, কাফ সিনজের কি বলেন, কিস। হ্যাঁ, এরপরে দেখেন এই যে বা গিয়ে সিনকে ধরবে, তাহলে বার নিচে কি আছে বলেন, জের আছে। জের জের আছে। আছে। তাহলে কি হবে বাজের কি বলেন তো, বাজের, বাজের বি। বাজের বি। বাজের বি। হ্যাঁ, এখন আবুল কাশেম ভাই বলেন, বা গিয়ে সিনকে ধরলে তাহলে উচ্চারণটা কেমন হবে, বা সিনজের, বিস। আবুল কাশেম ভাই আপনাকে বলছিলাম। যে আমি তো বলতেছি, হ্যাঁ বলেন, এই হাসিব ভাই আপনি, আপনার জন্য আমি আবুল কাশেম ভাই পড়া শুনতে পাই নাই, আপনি একবারে আপনি নিজে নিজে প্র্যাকটিস করলে মিউট থাকবেন, ঠিক আছে? মিউট থেকে প্র্যাকটিস করবেন, যখন আপনাকে ধরবো তখন আপনি পড়বেন না। হ্যাঁ, তাহলে যেন ধরা। হ্যাঁ বলেন। বাসিনজের বিষ। এই দেখছেন, মানে সিনের কোনো উচ্চারণ তেমন কোনো ব্যবহার হবে না, সিন শুধু সিনই থাকবে, এটার একটা নিয়ম আছে, ওই নিয়মের কারণেই এটা এরকম হচ্ছে, এটা আমি পরে বলবো, এখন বললে মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা এটা কি, নুন জবর কি বলেন, নুন জবর না। হ্যাঁ নুন জবর না, না এ না গিয়ে শুধু লামকে ধরবে, কারণ লামের উপর কি আছে, জজম আছে, তাহলে নুন লাম জবর নাল, নাল। নাল। হাসান নবী ভাই কিছুটা জি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছি, চেষ্টা করতেছি আরো বোঝার। আর একটু 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 রানিং হোক, দেখেন বুঝবেন, এই লাইনটা আমি শেষ করি পরে দেখেন বুঝবেন। তাহলে নুন জবর না, না গিয়ে শুধু লামকে ধরবে, নুন লাম জবর নাল, নাল। এখানে যদি নাল বলি, তাহলে লামের কি কোনো উচ্চারণ হচ্ছে না, লামের জের জবর পেশের কি কোনো উচ্চারণ হচ্ছে না, শুধু লাম লামই থাকতেছে, নুন গিয়ে লামকে ধরবে, এটা এখন শুধু মুখস্থ করেন, ঠিক আছে? পরে এমনি বুঝে আসবে। নুন লাম জবর কি নাল। নাল। এরপরে দেখেন লাম, লাম জবর কি বলেন তো ভাই, লাম জবর লাম লা, জবর লা। লা। এই লা গিয়ে শুধু নুনকে ধরবে, নুনের উপর কি আছে, জজম আছে, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, তার ডান দিকের হরকতের সঙ্গে মিলাই পড়তে হয়। তাহলে এই যে এই- এই যে নুনের উপর যে জজম, মইনুল ভাই এর ডান দিকের হরকত কি বলেন তো, জবর। জবর। তো এই ডান দিকের যে হরকত যে জবর, হাসান নবী ভাই বুঝতেছেন,
এই যে জি জি দেখেন নুন তো জজমওয়ালা হরফ তাই না, যেই হরফের উপর জজম থাকে সেই হরফকে জজমওয়ালা হরফ বলে। এটা 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 আমার সাথে সবাই 5 বার বলেন, যেই হরফের উপরে জজম থাকে, বলেন যে যে হরফের উপরে হরফের জজম এর থাকে উপরে জজমওয়ালা জজম থাকে হরফ বলে। ওই বলে হরফকে জজমওয়ালা হরফ বলে। ওই ওই হরফকে হরফ জজমওয়ালা হরফ জজমওয়ালা বলে। হরফ বলে। বলে একবারে সহজ একটা কথা, মানে যেই হরফের উপর জজম থাকবে ওই হরফকে কি বলবে, জজমওয়ালা হরফ বলবে। জজমওয়ালা হরফ ঠিক বলে। আছে, এটা রিক্সাওয়ালা, এটা এই অমুকওয়ালা, যদি এভাবে বলা ঠিক না, তা এটা অমুকওয়ালা, এটা তুমুকওয়ালা, এটা কি জজমওয়ালা। এর উপর এটা বহন করতেছে মানে কি, কাঠওয়ালা, কাঠ বহন করতেছে, ঠিক আছে, বোঝা বহন করতেছে, বোঝাওয়ালা। এটা সেম এরকম ভাই, নুনের উপর জজম আছে মানে কি, জজমওয়ালা নুন এটা। আবার দেখেন তাহলে এই যে তার এটা, ডানেরটা হরকতওয়ালা হুজুর। হ্যাঁ এটা একটা কি হলো, হরকতওয়ালা। মন ভাই তো এটা অনেক সহজ করে দিছে, আমি এটা বলতামই ভাই, আমার মুখের থেকে কেড়ে নিয়ে আপনি এটা বলছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই যে লামের উপর জবর, এই লাম গিয়ে নুনকে ধরবে, লাম জবর লা, লা গিয়ে শুধু নুনকে ধরবে, তাহলে লাম নুন জবর লান, লাম নুন জবর কি বলেন, লান, লাম লান। লাম লান হ্যাঁ লাম ফা গিয়ে রকে ধরবে, ফা জবর ফা, এই জবর ফা জবর ফা গিয়ে রকে ধরবে, তাহলে কি হবে, ফা র জবর ফার, ফা র ফার জবর কি, ফার ফার র জবর ফার। ফার হ্যাঁ হাসান ভাই জোরে জোরে বলতে হবে, তা দেখবেন স্পষ্ট হয়ে যাবে, বুঝছেন ভাই। আচ্ছা ফার আইন জবর আ, আইন জবর আ, এই আইন জবর আগে আ। জবর আ এই, হ্যাঁ এই আ গিয়ে নুনকে ধরবে, তাহলে আইন নুন জবর আন। জবর আ আন আন জবর আন হ্যাঁ আন আইন নুন জবর আন। এই হাসিব হা ভাই, জবর হাসিব ভাই, জি আমি যখন পড়বো বুঝছেন, আপনি মনে মনেও পড়বেন না, ঠিক আছে, আমি যখন মানে বলবো আপনি মনে মনেও পড়বেন না, হ্যাঁ, আপনি জি শুধু শুনবেন, আপনার শোনার ভিতরে এটা অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। কারণ আপনি যখন আমার সাথে সাথে বলতে যাবেন তখন হুজুর কি বললো এটা বুঝে আসবে না, তখন জি দেখবেন এই কি হইলো রে, কি হইলো রে, বুঝতেছি না, এরকম হবে। হ্যাঁ ভাই, আচ্ছা হুজুর, জি পাশেরটা কি লাম জবর হা হবে, এটা পাশেরটা আইন জবর আনের পাশে না না বাম না পাশে, হ্যাঁ দেখ। না, এটা দেখেন, আমি কেন এটা লামের উপর জবর বলবো, এটা তো আছে হার উপর জবর তাই না, তাহলে হা হ্যাঁ জবর কি বলেন, হা হাল জবর হা কি, জবর জবর হা, হা হা, জবর হা। হ্যাঁ এই হা জবর গিয়ে, এই হা গিয়ে লামকে ধরবে, তাহলে হা লাম লামকে জবর ধরবে। হাল। ও হাল লাম, লাম আগে জবর হাল, হালাম লাম ও জবর হা হাল। লাম জবর হাল, হ্যাঁ হা লাম জবর কি বলেন, হাল, আগে হাল। হার লাম উচ্চারণ জবর করেন, হাল। ও হাল। আগে হার উচ্চারণ হবে, তারপর হ্যাঁ হা জবর হা। এই যে আমরা তো তাহলে ভাই তার লাম জবর পাশেরটা হাল। হলো হা কাপ জবর, হাক, বুঝি নাই, হা কাপ হাক, জবর হাক, হাক। 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 হ্যাঁ ওকে ওকে আমরা তো, এবার বুঝতে পারছি। হ্যাঁ আমরা তো দেখেন শুরুতে যে এইভাবে পড়ে আসতেছি, কাবজের কি, ওই কি গিয়ে তো সিনকে ধরছে, তাহলে কাফ সিনজের কিস, তাহলে আগে কাফের উচ্চারণ আসছে না, বলেন ভাই, যে হরকত থাকবে সেই হরকতের উচ্চারণটাই হবে, বুঝতে পারছি। তাহলে হা কাফ জবর কি, হাক, হা র হাক, জবর, হ্যাঁ র হা জবর রহ, র জবর কি বলেন, র, র, র রহ জবর, র জবর র, রহ হা, হ্যাঁ র রহ জবর র, র, তাহলে র হা, হা রহ জবর র রহ। জবর র। সবাই হা আমার জবর রহ। আচ্ছা সবাই একসাথে আমার সাথে সাথে বলেন, সিন মিম জের সিম, সিন মিম জের সিম সিম। মিম যে সিম। সিম। ভাই হাসান নবী ভাই দেখেন একবারে সহজ, সিনজের কি বলেন, সি। মানে আমি মানে শোনা যাচ্ছে না কথাগুলো ক্লিয়ার, তো তাই বুঝতেছি না। আচ্ছা সিন আচ্ছা, জের সি আর মিম, হ্যাঁ সিম, তাহলে এটা সি, সি মিম জের, হ্যাঁ সিন মিম সিম। জের, সিন মিম হ্যাঁ জের সিম, সিন জের সি সি মিম না, জের সিম, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ সিন সিন জের জের সি। সি, এই সিটা গিয়ে মিমকে শুধু ধরবে, সিন মিম জের সিম, বুঝতে পারছেন দেখেন। আচ্ছা এই দেখেন হামজাজের কি বলেন তো, এখানে হামজাজের কি হবে, ই, ই গিয়ে ই, নুনকে ধরবে, হামজা নুন নুনকে জের ধরবে, ইন, হামজা ইন, নুন জের ইন কি, ইন। ইন, ইন। পরে দেখেন বারজের বীর, বারজের কি, বীর বীর। বীর। হাসান নবী ভাই বলেন, সহজ তো ভাই। বা রজের বীর, হ্যাঁ বাজের বি না, বি গিয়ে শুধু রকে বাজের ধরবে বি, একটু, হ্যাঁ বীর। বীর, এটা দেখেন বা হামজাজের বি, ধাক্কা দিয়ে বা বা হামজাজের হামজাজের বীর। বি, বীর, বি, হ্যাঁ বি বি বি, বি, শুধু বিটাই বলবো, ধাক্কাতে বলবো, বি বা হামজাজের বি। বাজের কি বলেন, বি। সাব্বির ভাই বলেন বাজে কি, বাজের বি। হ্যাঁ বি গিয়ে হামজাকে ধরলে তাহলে কি হবে, বা হামজাজের বি, বুঝতে বি। পারছেন। হ্যাঁ মল ভাই এরপর থেকে শুনান, সিন নুন জের সিন, এরপর থেকে শুনান। সিন সিন নুনের নুন যে সিন, সিন।
হ্যাঁ সবাই শোনেন। কফ লাম পেশ কুল, হ্যাঁ হা মিম পেশ হুম, লাম হা পেশ লু, দাল দা পেশ দুস। হ্যাঁ, এই যে দাল পেশ কি বলেন, এটা এটা সবাই দেখেন। দাল পেশ কি বলেন তো সবাই। দাল দুই পেশ দুস। দাল পেশ দু। এই হাসিব ভাই কি বলেন, দেখে বলেন, দাল দুই পেশ আছে না এক পেশ আছে? এক পেশ। এক পেশ। স্ক্রিন কারো বড় করতে হবে? না হুজুর। আবুল কাশেম ভাই, জি আবুল কাশেম ভাই, দাল শুনতেছি তো। আবুল কাশেম দুস। ভাই মানে মাইক্রোফোন অনেক দূরে, আপনার সাউন্ড আজকে ভাই অনেক আস্তে আসতেছে ভাই। না না না, আমি কাছাকাছি তো। আচ্ছা আচ্ছা ঠিক এখন আছে। কি ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক হ্যাঁ এখন আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, দাল পেশ দু, দু গিয়ে যাকে ধরছে, শুধু যাকে ধরবে একটু, দুস। দাল পেশ দু, দু গিয়ে যাকে ধরছে, দুস। বুঝতে দুস। পারছেন? হাসান নবী ভাই বলেন তো কি হবে এটা? এটা আছে বানান দাল র করেন। পেশ দুস। হ্যাঁ এই তো দাল র পেশ দুস। আগে কি তার আগেরটা একটু বলে তো, তার আগেরটা মানে লাম এইটা এইটা। হ্যাঁ লাম হা পেশ লু, লাম পেশ লাম হা লু। পেশ লু। ভাই লাম পেশ লু না, এই লু গিয়ে হাসিব ভাই একটু মিউট থাকেন তো, আপনি একটু মিউট হন ভাই, এটা আমি শেষ করি পরে আনমিউট হন। হ্যাঁ একটু মিউট থাকেন। আচ্ছা দেখেন, এই যে লাম পেশ লু না, লু গিয়ে হ্যাঁ, হাকে হ্যাঁ। ধরবে, তাহলে লাম হা পেশ লু। লু, বুঝতে পারেন, একবারে সহজ, ইজি ভাই ইজি। লু। দেখেন, দাল যা পেশ দুস, দাল পেশ দুস। দু, দু গিয়ে যাকে ধরবে, তাহলে দাল দা পেশ দুস। আগে দালের উচ্চারণ হবে, বুঝতে পারছি ভাই? আগে কিসের জি উচ্চারণ হবে জি। বলেন? দাল। যেই হরফের উপর হরকত থাকবে সেই হরকতের কি উচ্চারণ হবে। হাসিব ভাই আপনি আনমিউট হইতে পারেন, কিন্তু একটা শর্তে, একটু মনে মনে একটু শব্দ করা যাবে না, বুঝতে পারছেন? ওকে। হা সবার দত সাথে সাথে পেশ। বলবেন। হ্যাঁ কিন্তু তারপরে বলেন। কি উস, উস ওটা না না, এটা কোনটা? এটা হা দত পেশ। পরেরটা হুজুর। স পেশ। হা 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 দত সত না। হ্যাঁ হা সত সৎ সত। পেশ কি? হাসান নবী ভাই বলে না, হা সৎ পেশ কি? হা সত পেশ। খুব বড়, আপনি বলে দেন, আচ্ছা উচ্চারণটা হচ্ছে না। আচ্ছা শুনেন, হা পেশ কি বলেন তো? হা পেশ হু। এই হাসিব ভাই উস। একদম চুপ। হাসিব ভাই ফিস ফিস আওয়াজ শোনা যায় কেন? একটু ফোনটা মাইক্রোফোন দূরে আন তো। হা পেশ কি বলেন তো? হা পেশ হু। আপেশ হু। হ্যাঁ আচ্ছা, এটা হাসান নবী ভাই বলুক, সাবি ভাই এরপরটা আপনাকে ধরতেছি। হা পেশ হু, হু না, হ্যাঁ এই হু গিয়ে হ্যাঁ শুধু সৎকে একটু ধরবে, হ্যাঁ। তাহলে আহ, হুস, হুস। হুস হুস হু এতে সত আমি পেশ। আমি হু সৎ পেশ না ভাই, হা সৎ পেশ। ও হা সত পেশ। হ্যাঁ এখন সহজ লাগতেছে না? এই হুজুর বলে দিছে, আই রে তো সহজই রে, তো পারতামই, এরকম মনে হচ্ছে না বলে দেওয়ার পরে? হা সত পেশ। হুস। আচ্ছা এরপরেরটা বলেন তো, সাব্বির ভাই বলেন তো এরপরেরটা। কাফ লাম পেশ কাপ পেশ কি ভাই? কুল। হ্যাঁ এই তো মাশাআল্লাহ সুন্দর। কাপ পেশ কি? কু, কু গিয়ে শুধু লামকে দেবে, কুল। কুল। এরপরে দেখেন, আমার সাথে সবাই বলেন, হামজা র জবর আর। হামজা র জবর আর। আল। আবুল কাশেম ভাই সাউন্ড আবার আসতে শোনা যাচ্ছে। হামজা রা জবর আর। হ্যাঁ সিন জবর সা, সিন সিন জবর সা। সা। আর সা, আর সা। আর আর সা। লাম জবর লা, লাম লাম জাদুল্লাহ। আর সালা, আর আর সালা। সালা। আর সালা, আর সালা। আর সালা। আর সালা। আচ্ছা ওর আর প্রথম সালা, দুইটা শুধু উচ্চারণ হবে, পরের দুইটা ইয়ে হবে, মানে আচ্ছা পরের আর দুইটা সালা, স্বাভাবিক নিয়মে চলবে। আচ্ছা আর সালা আলা কে বলছে? আর সালা আলা কে বলছে? আলা হাসিব ভাই বলছেন? না কে হুজুর। জানি বলছে। কে জানি বলছে, তাই না? তার মানে কি এটা পরিচিত? ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, সূরা ফিল, আবার তাই না? দেখছেন আপনারা কোরআন কোরআন থেকে পড়া কিন্তু অনেক আগে থেকে শুরু করছেন, শুরু হয়ে গেছে। হ্যাঁ এই জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে, সূরা ফিল থেকে পড়া শুরু করে ফেলছেন। দেখেন আর সালা কি? আর 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 সালা। সালা। হামজা গিয়ে রকে ধরবে, তাহলে হামজা র জবর আর, সিন জবর আর সালাম জবর সালা, আর সালা। আর মনে সালা। দেখেন, তালামজের তিল বলেন। তালাম তালামজের জের তিল। বাপ লফজের কি। আচ্ছা আমাকে শুধু হাসান আর নবী ভাই এখন বলেন তো, মোটামুটি বুঝতে পারছেন বিষয়টা, এই উচ্চারণটা কিভাবে হবে এগুলা মোটামুটি শোনেন, বুঝতে পারছেন? বলতে পারছি কিন্তু উচ্চারণটা একটু একটু যেমন সমস্যা হচ্ছে, যেমন এই যে আপনি উচ্চারণের যেটা এখন সমস্যা ধরে হোক। আছেন মাউস। হ্যাঁ হ্যাঁ। কাপ আহ, তালামজের বলেন। কাপ লালামজের তিল। ভাই কিল। তাজের কি? তাজের কি বলেন? তাজের কি? তি না? হ্যাঁ হ্যাঁ। এই তি গিয়ে শুধু লামকে তাদের ধরবে,
তিল কাব্য কি লামকে ধরবে, হ্যাঁ, এটা কিল হবে। আর ভাই কাব আমার কথা শুনেন, তাজের তি, তি গিয়ে লামকে ধরবে, তাহলে কি হবে? তিল। তালামজের তিল। তিল। হ্যাঁ, কাব জবর কা, তিলকা। বুঝতে পারছেন? হুজুর, এরপরটা এটা বলেন তো। আরেকবার এ, টাকা দেন এই যেটা। হ্যাঁ, এরপরটা বলেন তো হাসান ভাই, এরপরটা হাম- বলেন তো। হামজা কাব হামজা জবর, জবর আ, হামজা আইয়া জবর আ মামা। কেন? এই সবাই কেন বলতেছে ভাই? একটু ধৈর্য ধরেন ভাই, সবাইকে কম বেশি ধরবো, নাহলে কালকে ধরবো ভাই, একটু ধৈর্য ধরেন। মানে যাকে ধরতেছি সে সময় কম। দেখেছি যদি এইভাবে আমরা শেষ করতে না পারি, পরে কিন্তু দেখছি মানে একটা কথা বাড়তি বলা যাবে না, পরে আরেক সমস্যা। ঠিক আছে, দেখেন হাসানুন ভাই, আপনি এটা বলেন। ওনারটা শুনলে আশা করি সবারটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি সবারটাই শুনবো, নাহলে কালকে শুনবো এটা। বলেন তো হাসানুন ভাই, এটা এটা বলেন। হামজা হামজা জবর হ্যাঁ। আ, আচ্ছা, এখানে আমরা হামজা জবর এখন থেকে আর বলতে পারবো না, কারণ হচ্ছে হামজার পরে যে কাফ আছে, কাফের উপর কি আছে বলেন? জজম আছে। জজম আছে। আমরা একটা নিয়ম কি পড়ছি, জজমওয়ালা হরফ ওই একা যে পড়া ওই যায় না। ডান পাশে হরকতের সঙ্গে ইয়া করে দিতে হবে, হ্যাঁ, তাহলে আপনি তো মিলাই মিলাতে করতে হবে। হবে। এই যে হামজার উপর যে হরকত, এটার সাথে মিলাতে হবে না? হ্যাঁ, এটা কাপের সঙ্গে মিলাই দিতে হবে। হ্যাঁ, তাহলে হামজা জবর আ, আ গিয়ে শুধু হামজা জবর কাফকে ধরবে। আ, তাহলে হামজা কাফ তাহলে জবর আক, কি? হামজা কাপ জবর আক। আন, র জবর আন রা, কেন ভাই? শুনেন শুনেন, এটা আন হবে না ভাই, আক আক। আপনি শক্ত করেন, কাফের উচ্চারণ শক্ত না, কা। তাহলে আ, হামজা কাফ জবর আক, হামজা গিয়ে কাফকে ধরবে। হামজা কাফ জবর আক, র জবর র, আক র মিম জবর মা, আক্রমা। মিম জবর আন, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন, রেকর্ড ভিডিওটা একটু দেখে নেবেন, আমি শুধু পড়াই দিচ্ছি, কালকে এটা আবার ধরবো, ঠিক আছে? হামজা একটু হা শেষ করে জবর, দেন একবার বলে হুজুর হ্যাঁ সব হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে শেষ করে দিচ্ছি, পরে এটা আপনারা সবাই রেকর্ড ভিডিও দেখে আসবেন। কালকে আবার বুঝাই দেবো, ঠিক আছে? কালকে পড়া তো যেহেতু এই সংক্রান্ত বিষয় পড়া, কালকে পড়া সহজ আছে। ঠিক আছে ভাই, আমি শুধু বলে দিচ্ছি একবার, সবাই শুনেন, পরে রেকর্ড ভিডিও দেখে নেবেন। হামজা হা জবর আহ, মিম জবর মা, দাল পেশ দু, আহ মাদু। আচ্ছা, এই ভাই হাসিব ভাই একটু মিউট হন, শব্দ আসতেছে আপনার ওখান থেকে। হ্যাঁ, বিশ্বাস করো তোমাদের কাছ থেকে শুনে আসছে আমাদের পরে সাল না না না, হাসিব ভাই ওখান থেকে না, কার কাছ থেকে আসতেছে? আবুল কাসেম ভাই। কি আবুল কাশেম ভাই? নাটক নাটক টাটক চলতেছে মনে হয় আশেপাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন পরে দেখেন, হামজা কাফ এই যে এটা, হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ রু, আক বারু। হামজা মিম জবর আম, র দুই যে রিন, আম রিন। এ হাসিব ভাই মিউট থাকেন। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফলা। হা জবর হা, আফলাহা। এ হামজা গিয়ে লাম ফাকে ধরছে, হামজা জবর আ গিয়ে ফাকে ধরছে, আফলাহা। হামজা জাল পেশ উজ, হামজা পেশ উ গিয়ে জালকে ধরছে, তাহলে উজ। জালের উপর কি আছে? জজম আছে, এটা তো নিজে নিজে উচ্চারিত হতে পারবে না। হামজা জাল পেশ উজ, কাফ র পেশ কুর, উজ কুর। দেখেন এখানে দুইটা আছে। হা পেশ হু, শিনজের শি, হুশি। র তা জবর রত, হুশি রত। র গিয়ে তাকে ধরবে, র জবর র, এ র গিয়ে তাকে ধরবে, হুশি রত। এরপরে হচ্ছে হা পেশ হু, দালুয়া পেশ দু, হুদু। দাল দুই পেশ দুন, হুদুদুন। এখানে আরেকটা নিয়ম আছে, এটা পরে পড়াবো, এখানে একটু টান আছে, ঠিক আছে? হুদু, এ দু যে একটু টান হবে, এটা একটা নিয়ম আছে, এটা পরে পড়াবো। হুদুদুন। এরপর দেখেন, আচ্ছা এরপরের লাইন কালকে এই পর্যন্তই পড়া থাকলো, ঠিক আছে ভাই? ঠিক আছে। ইনশাআল্লাহ আচ্ছা, হুজুর। আচ্ছা এখানে ইনশাআল্লাহ। জি ভাই বলেন, সাবি ভাই বলেন। বললাম তো ভাই, কালকে তো নাই হুজুর, তাই না? তাই না, হ্যাঁ কালকে হ্যাঁ তো হ্যাঁ, পরের দিন। আচ্ছা তাহলে একটা কালকে কাজ বলতে করি, মানে আগামী ক্লাস আর কি। আচ্ছা তাহলে একটা কাজ করি ভাই, তাহলে আমি এই লাইনটা, নিচের লাইনটা বলেই দেই, যদি বলে দেন একদিন, হুজুর। একদিন যেহেতু সময় পাবেন, আমি দ্রুত বলে দিচ্ছি। নুন পেশ নু, শিনজের শি, নুশি। র তা জবর রত, নুশি রত। ঠিক আছে, র গিয়ে তাকে ধরবে। হাসান নবী ভাই কিছুটা বুঝতেছেন পড়া শুনে? হ্যাঁ, বুঝতেছি। মানে হ্যাঁ আমি বলতে পারবো, কিন্তু উচ্চারণটা একসঙ্গে ভাই করাটা একটু শুনেন, আমি বেশি ভালো আমি হবে। একটা কথা বলি ভাই, এই পড়াটা আমরা যখন পড়ছি, আমাদের কমপক্ষে 2 দিন লাগছে, কিংবা হুজুর একবার বলে গেছে, আমরা নিজেরা পড়ছি, আবার হুজুরের কাছে আসছি, আবার গেছি, আবার আসছি। আমরা তিনটা তিনটা করে পড়ছি, চারটা চারটা করে পড়ছি, এইভাবে পড়ছি ভাই। সেই ক্ষেত্রে আপনাদের একটু হলেও মেহনত করতে হবে ভাই, এই রেকর্ড ভিডিওটা কমপক্ষে 20 বার দেখতে হবে, 10 বার দেখতে হবে, ঠিক আছে ভাই? তাহলে ইজি হয়ে যাবে। ইনশাআল্লাহ।
আচ্ছা দেখেন, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এরপর দেখেন, শিন পেশ সু, কাপ ওয়া পেশ কু, সুকু, র দুই পেশ রুন, সুকুরুন। কফ লাম জবর কল, কফ জবর ক, এর দিকে লামকে ধরবে। কফ লাম জবর কল, বা দুই পেশ বুন, কলবুন। এরপর দেখেন সূরা ফাতিহা, হামজা লাম জবর আল, এটা এটা মনোযোগ দিয়ে শিখে আসবেন। হামজা লাম জবর আল, এরপরে হা মিম জবর হাম, হার উপর জবর আছে, মিমের উপর কি আছে, জজম আছে। আর এখানে কি, লামের উপর জজম আছে। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। এরপর দেখেন, তা আইন জবর তা, রজের রি, তা আরি, তা জবর তা, এটা কি আইনকে ধরবে। তা আইন জবর তা, রজের রি, তা আরি, ফা পেশ ফু, তা আরিফু। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা। লাম ওয়া পেশ লু, এখানে একটা টান আছে, এটা টান দিয়ে বলবেন। ইয়া মালু, নুন জবর না, ইয়া মালু না। মিম ফা পেশ মুফ, লাম জের লি। আচ্ছা এখানে দেখেন, মিম পেশ মু, মু গিয়ে ফাকে শুধু ধরবে। মিম ফা পেশ মুফ, লাম জের লি, মুফলি। হাওয়া পেশ হু, মুফলি হু, নুন জবর না, মুফলি হু না। এটা দেখেন, নুন হা জবর নাহ, মিম জবর মা, নাহ মা, দাল পেশ দু, নাহ মাদু। কাফ জবর কা, নাহ মাদু কা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, এটা শুধু ইয়াকে ধরবে। লাম ইয়া জবর লাই, আলাই, কাফ জবর কা, আলাইকা। ঠিক আছে, ঠিক আছে ভাই। জি ঠিক আছে হুজুর। আচ্ছা জি ভাই। ঠিক আছে, নেন তাহলে আজকে এ পর্যন্তই থাক। আহ, যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে নোট করে রাখবেন। আর যদি কেউ একান্ত না বোঝেন রেকর্ড দেখার পরে, তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই নক দিবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নক দিবেন, তাহলে ওটা শিখাই দেওয়া হবে। কেউ না পারলে, না বুঝলে, রেকর্ড ভিডিও দেখার পরে না বুঝলেও কি নক দিবেন। একটু পরিশ্রম করেন ভাই, আল্লাহ ইনশাল্লাহ যাচাই খায়ের দান করবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ছোট জন ফোন দিয়েছে। কোনটা কত আসার বিল